বিএনপি সবসময় জনগণের পক্ষে থেকে বিএনপি সবসময় জনগণের পাশে গিয়ে দাঁড়ায়। আরেকটি জিনিস ছিল, সেটি হল আওয়ামী লীগ। আমরা দেখেছি স্বাধীনতার পরে যখন মানুষ বিপদগ্রস্ত ছিলেন, তখন শেখ মুজিব আরাম আয়েশে তিনি ছিলেন, তিনি জনগণের কথা চিন্তা করে মানুষ যখন সুতার চালায় ৭৪ সালে মারা গিয়েছিল, শেখ মুজিব তখন স্বর্ণের মুকুট দিয়ে তার পুত্রের তার ছেলের বিবাহ দিয়েছিল। মানুষ যখন ১ কেজি চাল কিনতে পারে না, ১ কিলো চাল কিনতে পারে না, আধা কেজি ডাল কিনতে পারে না, শেখ মুজিব তখন বিলাসবহুল জীবন যাপন করেছেন। শুধু শেখ মুজিব না, শেখ মুজিব সহ আওয়ামী লীগের নেতারা কিন্তু বিলাসবহুলভাবে জীবন যাপন করেছেন। পরবর্তী পর্যায়ে যখন শেখ হাসিনা ক্ষমতা আসলো, আপনারা দেখুন করোনার সময় কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক নেতৃত্বে বিএনপির প্রতিটা নেতাকর্মী করোনা আক্রান্ত হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে। আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের মন্ত্রীরা করোনার জন্য বিদেশ থেকে যে সাহায্য এসেছে, সেই সাহায্য এসির রুমে বসে তারা লুটপাট করেছে। এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপির বিরোধী পার্থক্য। এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপির বিরোধী পার্থক্য। আজকে শেখ হাসিনা দেশের যে অবস্থা আজকে করে দিয়েছিল, আজকে মানুষ ১ কেজি চাল কিনতে পারে না, ১ কেজি ডাল কিনতে পারে না, ১ বেলা খেলে ২ বেলা খেতে পারে না। আজকে মানুষ স্বাস্থ্য সেবার জন্য আজকে সেই অধিকার তাদের সেই ক্ষমতা পর্যন্ত নাই। তাই আজকে তারেক রহমানের নির্দেশে আমরা এই যারা আজকে স্বাস্থ্য সেবা পাচ্ছেন না, তাদের ক্ষমতা নেই, তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আজকে তাদের স্বাস্থ্য সেবা নেওয়ার ক্ষমতা নেই। যারা স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য আজকে ডাক্তারের কাছে যেতে পারছেন না, যাদের অবস্থা যারা অক্ষম, তাদেরকে আজকে সেবা দেওয়ার জন্য তারেক নির্দেশে আমরা এই জাতীয় পরিবারের পক্ষ থেকে আমরা এই ফ্রি মেডিকেলকে আজকে আয়োজন করা হয়েছে। আমরা মনে করি এটা আমরা এই সুযোগ পাওয়ার জন্য আমরা কিছুদেরকে গর্বিত মনে করছি। প্রিয় সাথী বন্ধুরা, আজকে বক্তব্য নিয়োজিত করবো না। এই এলাকায় যারা বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে স্বাস্থ্য সেবা দিতে পারেন না, তাদের কাছে আহ্বান থাকবে, আসুন এখানে আমরা স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আজকে স্বাস্থ্য কেন্দ্র আমরা ঘোষণা করছি। আসুন এখানে সেবা নেবেন এবং আপনাদের সবার পরিবারের জন্য আপনারা কাজ করবেন। প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য নিয়োজিত করবো না, শুধু আজকে বলতে চাই, আজকে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত মিলে আজকে যে চক্রান্ত করছে, আজকে যে ষড়যন্ত্র করছে, আজকে আমাদেরকে সেই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বাংলাদেশের মধ্যে যে ষড়যন্ত্র চলছে, যে চক্রান্ত চলছে, আমরা বাংলাদেশের প্রতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত সকল ষড়যন্ত্র প্রতিহত করব। আজকের এই ফ্রি চিকিৎসা কেন্দ্রে সবাইকে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ